প্রত্যেককে এক্সারসাইজ করতেই হবে, সুস্থ থাকার বিকল্প কিছু নেই। শুধু জিমের মধ্যে মেয়েদের মেকআপ আর ছেলেদের জিম। চলো ছেলেরা মেকআপ করা বন্ধ করো, যারা মেকআপ করে আর জিম করা শুরু করো। চলো পুরোপুরি A to Z কোনটা কি মেশিন থেকে শুরু করে সমস্ত দেখবো, প্লাস মাসুদদা নিজে জিম করে দেখাবে আমাদেরকে। আমার আজকে লেগ ছিল, হ্যাঁ আজকে অনেকটা লেট হয়েছে, আজকে অন্য কাজ ছিল, ওই জন্য আমার ওয়ার্কআউট কমপ্লিট হয়ে যায়। মানে ভেবে দেখেছো লেগ ডে আজকে? হ্যাঁ না, আজকে লেগটা করলাম, আজকে স্কিপ করলাম না, কাজ ছিল। আমি এই জিমটা 9টার পরে শুরু করেছিলাম। ওয়ার্কআউট শেষের পথে এখন অবশ্য। জিম করতে করতে মাসুদদাকে ডিস্টার্ব করে দিলাম যে জিমটা দেখাবো আজকে। আমরা তো প্রায় করি এরকম। ঠিক আছে, চলো বাকিটা মানে ভিডিও শুরুতেই আমরা হাসতে শুরু করে দিলাম, মানে বুঝতেই পারছো কি ধরনের মজা হবে ভিডিওতে। তোমাদের ভিডিও অবশ্যই ভালো লাগবে, সাথে থাকো আমাদেরকে। যারা জিম করতে ভালোবাসে, যারা সুস্থ থাকতে ভালোবাসে, তাদের জন্য এই ভিডিওটা। বাকি সবাই দেখতে পারো, কোনো প্রবলেম নাই ভিডিও দেখতে। মাসুদদা লিটারালি ঘেমে গেছে, দেখো জিম করলে ঘামবে, এটা একদম নর্মাল ব্যাপার। সুস্থ থাকার জন্য প্রত্যেককে এক্সারসাইজ করতেই হবে। না দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ একটা সিক্রেট সবাইকে জানিয়ে দিই, মেয়েরা যেমন মেকআপ করে, দামি দামি মেকআপ মুখে লাগাই ফর্সা হওয়ার জন্য, না মানে সুন্দর দেখার জন্য, ছেলেরা কি করবে মাসুদদা? মেয়েদের মেকআপ, ছেলেদের জিম। কি কথা, ঠিক আছে? মানে সবাই মানে ভালো করে বুঝে নাও, মেয়েদের মেকআপ সুন্দর করার জন্য আর ছেলেদেরকে সুন্দর করার জন্য জিম। একদম বিকল্প কিছু নেই। আর হ্যাঁ, আরেকটা কথা, সুন্দর মেয়েরা হবে, ছেলেরা হ্যান্ডসাম হবে। যারা এখন পর্যন্ত ওয়ার্কআউট শুরু করোনি, ঠিক আছে, এই ভিডিওটা দেখার পরে তাড়াতাড়ি সুন্দর হওয়ার জন্য ওয়ার্কআউট শুরু করে দাও। আর যদি মনে করো যে ছেলেরা মেকআপ কিনবা, তো কিনতে পারো, অসুবিধা নাই, বাজারে পেয়ে যাবো মেকআপ। কিন্তু ফিট থাকার বিকল্প কোনো রাস্তা নাই, ফিট তোমাকে থাকতেই হবে সুস্থ থাকার জন্য। জিম করলেও ফিটও থাকা যায়, সুন্দরও থাকা যায়, হ্যান্ডসামও থাকা যায়। আর জিম করলে মেকআপ টেকআপের প্রয়োজন পড়ে না, এমনি চেহারা তার হাতা গ্লোয়িং। দেখতেই পাচ্ছ মাসুদদাকে। না আমার থেকে সচরাচর উদাহরণ। না আমার থেকে গ্লোয়িংটা তোমারও কম নেই, তোমারও প্রচন্ড গ্লোয়িং আছে। চলো মাসুদদার হাত দিয়ে পুরো জিম দেখবো আর খুব মজা করবো ভিডিওতে। দেখতেই পাচ্ছ, শুরু করে একদম এক্সপোজ করে। ওয়ার্কআউট আমার শেষের পথে করছি। এখন শোল্ডারের ওয়ার্কআউট হচ্ছে, তাই তো? ট্র্যাপসের জন্য করছি, শোল্ডারটা মানে আজকে নেই, শোল্ডার ডে নেই। লেগের সাথে আমি শুধু ট্র্যাপস মারি, একটু শুধু এই কলারটা মারি, একটু 2-4টা সেট মারি। পুরোপুরি প্ল্যান তোমাদের হাতে একদম চলে আসবে, ঠিক আছে? কি প্ল্যান, কি ওয়ার্কআউট আছে? হ্যাঁ এক্সারসাইজ, ঠিক বলেছি মাসুদদা? হ্যাঁ অবশ্যই এক্সারসাইজটা মানে অবশ্যই একটু মানে বুঝে শুনে করতে হবে। আর মোটামুটি একটু যদি ডিসিপ্লিনের মধ্যে থেকে করা যায়, তাহলে রেজাল্টটা খুব ভালো হবে। আর এইটুকুটাই, এক্সারসাইজ করো, প্রত্যেকে করো। এক্সারসাইজ করলে যেরকম শারীরিক চেঞ্জ হয়, সেরকম মানে মানসিক দিক থেকে অনেকটা স্ট্রং থাকা যায়, শুধু শারীরিক দিক থেকে না, মেন্টালি হেলথও অনেক সুন্দর থাকে, এটাই বলবো আর কি। তো আমাদের সকল দর্শকদেরকে জানিয়ে দেবো এটা কোন জায়গা। সবাই তো জানে অবশ্যই আজাদ জিম মানে কোন জায়গা জানে, কিন্তু যারা জানে না তাদের জন্য লোকেশনটা একটু বলে দাও, কোন জায়গাতে আসতে হবে, কিভাবে আসতে হবে? লোকেশনটা তো আমার খুব সুন্দর, পাশে গার্লস স্কুল আছে, তারপরে পাশে শ্যামল টকিজ আছে, পরিচিত জায়গা প্রত্যেকেরই। চলো ঔরঙ্গাবাদের বুকে একদম মেন জায়গা হচ্ছে সিনেমা হলটা আছে, সিনেমা হলের একদম জাস্ট পাশেই জল করে দেখতে পাবে একদম আজাদ জিম। ইনফ্যাক্ট গুগল ম্যাপেও সার্চ করলে তোমরা পেয়ে যাবে, গুগল ম্যাপে একদম আমাদের গুগল নিয়ে চলে আসবে তোমাদেরকে একদম জিমের মাঝখানে। চলো জিমটা পুরোপুরি দেখে নিই, ভিডিও বড় না করে। মাসুদদা জিমটা আমাদেরকে দেখিয়ে দাও সকল দর্শককে। ওপর থেকে দেখো, এটা আমি যেরকম লেগ মারলাম আজকে, এটা লেগের জন্য, এটা লেগ মাসুদদা আজকে লেগ মেরেছে, ঠিক আছে? লেগ মারার জন্য দেখো কতটা মেশিন অলরেডি এখানে, জায়গাটা দেখো, একবার দেখিয়ে দিই সবাইকে, যারা জিম করে তারা বুঝতে পারবে। এখানে মানে প্লেট রাখার জায়গা নাই। হ্যাঁ প্লেট ছিল এখানে থেকে আরো 2টা টেনেছি আমি। কি হয়েছে? এখানে আরো 2টা ছিল, আমি ওই ট্রাস মারার জন্য নিলাম, আর একটু ওজন ছিল বেশি এর চাইতে, মানে ওজন কম পড়ে যাচ্ছে এরকম ব্যাপার। মানে দেখো না একটু তো হেভি করে মারতেই হবে না, লেগের ব্যাপার, পুরো শরীরের ওজন টোজন, পাটাকে মজবুত রাখতে হবে। এটা হচ্ছে লেগের মেশিন,
একবার করে দেখিয়ে দাও। চলো ঠিক আছে। এটা আমি দু রকম ভাবে মারি, একটা নিচের দিকে পা করে মারি, এটাতে হ্যামারে চাপ বেশি করে, এটাতে আর কিছু বলবো না, জাস্ট ব্যাক এরকম। আমি একটা মারি মানে বার্থের জন্য পাটাকে একটু উপর দিকে করে দিই, পাটা একটু হ্যাঁ, তখন এটা বার্থের উপরে চাপ পড়ে, গ্লুটসের উপরে। এটাই আর কি ছিল, অনেকটাই করলাম, মজাও লাগলো। এখন শেষের পথে ওয়ার্কআউট। চলো তুমি এক সেট মেনে নাও, মজা লাগবে। ঠিক আছে, তাহলে ক্যামেরাটা তুমি ধরো। মাসুদ দা ক্যামেরা ধরবে এবার। হ্যাঁ, সবই করতে হবে। আমি পারবো কিনা জানি না। না না, অবশ্যই পারবে। স্ট্যান্ড তোমার অনেক প্রচন্ড আছে, আমি দেখেছি, একসাথে তো করতাম আগে। দারুণ দারুণ দারুণ। ভালো লাগছে বলো মারতে? যা ওজন আছে না, যারা ব্যায়াম করে তারাই বুঝতে পারবে। চলো চলো নেক্সট আমরা কোন মেশিনে যাব? নেক্সট দেখো স্মিথ যে আছে না, স্মিথ এটা অনেক ধরনের ভাবে করা যায়। এটাতে শোল্ডার মারা যায়, চেস্টের প্রত্যেকটা বডি পার্টি করা যাবে এটাতে। আর মাল্টি ফাংশন মেশিন, হ্যাঁ ধরতে পারো। এটাতে অনেক কিছু করা যায়, চেস্ট, শোল্ডার। তারপরে এটা শুধু শোল্ডারের জন্য, এটা শোল্ডার মানে ডেডিকেটেড এক একটা ব্যায়ামের জন্য এক একটা মেশিন। হ্যাঁ, প্রত্যেকটা সিঙ্গেল স্টেশন আছে, প্লাস কিছুটা মাল্টিও করা যায়। যেরকম তোমার ওটা ট্রাইসেপ ডিপস, এটাতে তোমার ওই চেস্ট, লেগও মারা যায়, এটাতে স্কট মারা যাবে এটাতে। হ্যাঁ, সবই মারা যায়। এটা তো মেশিনগুলো দেখো ভাই, জাস্ট মেশিন দেখো। এসো, যারা জিম করে ঠিক আছে, মেশিন দেখে মনে হবে স্কট মেরে দিয়ে। আমার এই তোমার ভিডিও করতে করতে আমি আমার জিমটা কমপ্লিট করে। হ্যাঁ অবশ্যই তোমার জিমে ডিস্টার্ব করে দিচ্ছি না। এটা তোমার বেঞ্চ প্রেস, ইনক্লাইন, ফ্ল্যাট আর ডিক্লাইন, তিনটে মারা যাবে। যেহেতু মাসুদ দা আজকে লেগ করছে, চেস্টে দেখাবে না, লেগের সাথে ট্রাপ করছি আমি, ট্র্যাপ করছে, টাইম নেই। আর এটা তোমার স্মিথ মেশিন আমার পিছনে যেটা আছে, এটা তো মানে স্মিথের কোনো বিকল্প নেই, এটাতে সব করা যায়। স্মিথ যেটা আছে, আমি স্মিথটা দেখাচ্ছি। এই যে এটা স্মিথ মেশিন, হ্যাঁ, এটাতে তোমার মানে তুমি ফুল বডি ওয়ার্কআউট করতে পারো। ধরো মানে বাইসেপ, ট্রাইসেপ, চেস্ট, ব্যাক সব মারা যায়। মানে এটা তোমার প্রত্যেক জিমই থাকে, কিছুটা তোমার ওই যে ছোট সাইজের থাকে ওটা। আর এটা হচ্ছে স্মিথ, এটা বড়। তো তোমার এটাতে মানে কি বলবো তোমাকে, মানে জিম মেশিন যতগুলো আছে না, তার মধ্যে এটা ধরো ফাদার, আচ্ছা বাবাই ধরতে পারো। হ্যাঁ, হ্যাঁ, মানে এটা সব করা যায়, এ টু জেড। হ্যাঁ, এ টু জেড। ফোন এলো মনে হচ্ছে একটা। মাসুদার অলরেডি ফোন চলে এসেছে। চলো তুমিও তো জানো। দেখো, এটা তোমার যারা জিম করতে করতে একদম ক্লান্ত হয়ে যায় বা হয়তো ব্যথা তাদের জন্য মেসেজ করে। হ্যাঁ, এই জিমটা সচরাচর সব জায়গায়, মানে এই মেশিনটা সচরাচর সব জায়গায় আমি দেখি না, মানে থাকেই না, কম থাকেই বলে চলে। এটার কাজটা একটু বলে দিতে হবে। মানে এটা তোমার মানে এটাতে মানে যদি শরীরে পেন টেন থাকে বা এমনিও যদি মানে এনার্জি ঠিকঠাক না থাকে, বা যদি অ্যাকচুয়ালি ব্লাড সার্কুলেশনটা এটাতে ঠিকঠাক, হ্যাঁ, ব্লাড সার্কুলেশনটা বাড়িয়ে দেয় এবং ম্যাসাজেরও কাজ করে, কাঁপিয়ে দিবে। হ্যাঁ, এটা আমি সাধারণত খুব কম নিই, এটা আমি সেরকম নিই না। আমাকে ব্যথার মধ্যে থাকতে ভালো লাগে, শারীরিক ব্যথা হোক আর মাসুদদা বলে দিল সবাইকে, মাসুদদাকে বিশেষ করে ব্যথার মধ্যে থাকতে ভালো লাগে। হ্যাঁ, আমাকে ওই শারীরিক ব্যথা বলো, মানসিক ব্যথা বলো, দুটোর মধ্যে থাকতে ভালো লাগে। মানে নো পেন নো গেন। আর ব্যথা, সে মনের ব্যথা হোক, শারীরিক ব্যথা হোক, তখনই তো মানুষ। তার মানে মাসুদদাকে কেউ মনের ব্যথা দিয়েছে? না, সে হতে পারে না, আর কিছু নেই। যে মনের ব্যথা দিয়েছে তাকে আলাদা করে বলে দেবো যে ভাই মনের ব্যথাটা দিও না। না না, ওটা ব্যথা না, ওটাকে আমি রিবোর্ট বলবো। হ্যাঁ, আচ্ছা, রিবোর্ট মানে ওটা ওখান থেকে অনেক কিছু করা যায়। আমার ফোন আসছে আবার, দেখি। চলো, এটা তোমার বাইসেপের জন্য, এটা তোমার চেস্ট, এটা পিক ফ্লাই। আচ্ছা, যেটা আমরা প্রথমেই
শুরুতেই দর্শকরা দেখেছিল যে প্রথমে শুরুতে যেটা ট্রেন্ড করছিলাম, এটা হচ্ছে রিভার্স পিক ফ্লাই, এটা ব্যাকের জন্য, এটা সামনে থেকে মারা যায় ফ্রন্টের চেস্টের জন্য, এটা চেস্টের জন্য মারা যাবে, এটা আবার এটা হচ্ছে এটা এইভাবে, এটা চেস্টের জন্য। আর ওটা যেটা ঘুরে মেরেছিল ও মারছিল, যেটা মারছিল না ওটা উনি, সেটা হচ্ছে পিক রিভার্স পিক ফ্লাই। ঠিক আছে, তো এটার ব্যাপারে আমরা জেনে নিলাম। বাকি নেক্সটটা দেখো। হ্যাঁ, এই যে মারছি আমার ভাইটা, চলো না এটা মাসুদ দেখতে দেখতে কিন্তু ট্রেনিং চলছে। হ্যাঁ, দেখতে দেখতে অলরেডি ট্রেনিং চালু হয়ে গেছে। চলো না, এটা এই নতুন এসছে, একটু প্রবলেম হচ্ছে ওই জন্য। এটা ব্যাকের জন্য। হ্যাঁ, লেট ফুল ডাউন, চলো করো, বাস এই পর্যন্ত। একদম হাতে ধরে তোমাকে ব্যায়াম শিখিয়ে দিবে, চাপ নাই। তুমি যদি কিছু না জানো তো দেখতেই পাচ্ছ। চলো ঠিক আছে, করো এটা 4 সেট মারো, এটা হলো এটা, চলো আস্তে। এটা তোমার ব্যাক, এখানে তোমার মানে এটা ব্যাকের জন্যই ধরো। হ্যাঁ, আর এটা তোমার পার্শ্বে যেটা আছে এটা তোমার লেগের জন্য। এখানে তোমার এটাতে তোমার লেগ দু ধরনের ভাবে মারা যায়, লেগ কাল মারা যায় এবং লেগ এক্সটেনশন মারা যায়। এটাতে এখন ওয়েট লাগা নেই, থাকলে আমি দেখাতাম হয়তো, আমি করলাম একটু আগেই। এই জিমের একটা সবচেয়ে ভালো একটা মানে লোকেশন যেটাকে বলে, এই জায়গাটাতে দাঁড়িয়ে কিন্তু অনেকটা স্ট্রেস পাওয়া যায়। হ্যাঁ, আমি তো আমার এটা ফেভারিট, আমি জিমে আসলে আগে মিনিমাম এখানে 15-8 ঘন্টা বসে থাকি। মানে পাশে জানালা, হ্যাঁ, সামনে দিকে রাস্তা, ভালো ভিউটা, পাশে থেকে বাংলাদেশও দেখা যায়। বাংলাদেশ যারা বাংলাদেশ থেকে আছে তারা বাংলাদেশ না, পাশেই নদী আছে। আর মানে আমার এটা ফেভারিট জায়গা এটা আর কি। এই জায়গাটা অনেকেরই ফেভারিট জায়গা, আমারও ভালো লাগে এই জায়গাটাতে বসতে। মানে জিম শুরু করার আগে এই জায়গাটাতে বসলে মানে ধ্যান যেটাকে বলে না, ওই ধ্যানটা এই জায়গাটাতে পাওয়া যায়। আর একটা আমার পার্স এখানে দেখো, রিস্ট, আমি তো এটা মিস করি না কোনোদিনই, মানে আমি করি এটা রিস্ট। আমার যেদিন ব্যাক থাকে সেদিন আমি মারি এটা, মানে ব্যাকের সাথে আমি হ্যামারে মারি শুধু। তো এখানে তোমার ধরো রিস্টের জন্য একটা ছোট্ট মেশিন আছে, কিন্তু ভালো এফেক্টিভ, সুন্দর। মানে হাতের ভেন্টেনের জন্য এবং বা ফোর আর্মসের সাইজ বাড়ানোর জন্য মাসুদদার হাতটা এই টাইপের এখন। হ্যাঁ, ভালো, এই মেশিনটা আমাকে ভালো লাগে। এবং চলো নিচেও আছে আমার অনেকগুলো স্টেশন। মানে জাস্ট এটা জাস্ট দেখে নাও। হ্যাঁ, এটা ওপর। হ্যাঁ, তোমাদেরকে নিচেটা ভিডিওর প্রথমেই দেখতে পেলে, যে নিচেটা আমরা পরে দেখাবো। তো চলো এবার মাসুদদার হাত দিয়ে নিচেটা দেখবো। চলো, আর একটা নিচে যাওয়ার আগে আমি আর একটা জায়গা দেখাবো। আমার যেটা বাইরে যেটা আছে, এখানে সাধারণত স্প্রিং খেলা, এবং এখানে ধরো মানে ভালো লাগে এমনি রিল্যাক্সেশনের জন্য বা রেস্ট নেওয়ার জন্য। আমি এখানে বেশি সাধারণত স্প্রিংগুলো খেলে, বা তোমার লেগের জন্য যখন তোমার লেগ ডে থাকে না, এখানে তোমার ওই লেগের জন্য তোমার যে ওই বেলকনি যেটাকে বলে, হ্যাঁ বেলকনি ধরো, এখানে লাঞ্চ। এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা। মানে হ্যাঁ, এখানে তোমার এখন হয়তো রোদ আছে, ওই জন্য সকালবেলার পরিবেশটা একদম সেই লাগে একদম। হ্যাঁ, ভালো লাগে। এখানেও অনেকগুলো ওয়ার্কআউট করি, ধরো স্প্রিং তো খেলি। মাসুদদার হাতে স্প্রিং আছে, এটা এখানে খেলি, একটু দেখিয়ে দাও। হ্যাঁ, এটা এখানে খেলি। এটা মানে আমার সকালের প্রথম যখন ওয়ার্কআউট শুরু করি না, তখন এটা দিয়ে শুরু করি। আর এখানে খেলি, স্প্রিং খেলি। অনেকে খেলে, আমি না, অনেকে খেলে, আমিও খেলি, তো ভালো লাগে। হ্যাঁ, পিজুসও খেলে। এর আগে একটা ভিডিও ছিল, স্প্রিংটা ছোট, এটা হয়তো আমার হবে না, এটা সাধারণত স্প্রিং ছোট পড়ে যাচ্ছে। হ্যাঁ, না, এটা কেটে পরে ছোট করা হয়েছিল, এটা তো হবে না হয়তো। মানে অনেক টাইপের স্প্রিং আছে, চাপ নাই। হ্যাঁ, যারা তো এখানে তোমার ভালো লাগে, এখানে ওই লেগের অনেকগুলো ব্যায়াম ট্যাম করি। আর রোদও পড়েছে চোখের উপরে। চলো নিচে দেখো। এবার নিচে যাব আমরা। এখানে নিচের দিকে নামতেই দুটো ট্রেডমিল আছে। হ্যাঁ, এটা তোমার ম্যানুয়াল ট্রেডমিল, এটা ইলেকট্রিক না। এখানে দুটো আছে। আর আরেকটা মেশিন যেটা আছে তোমার, সেটা হচ্ছে ওই হাইপার এক্সটেনশন, যেটা তোমার লোয়ার ব্যাকের জন্য। এটা দারুণ, এটা দারুণ লোয়ার ব্যাকের জন্য, হাইপার এক্সটেনশন। এটা এমনি নর্মালি, মানে এটা প্লেট টুলটো না, কিছু না, এমনি শুধু একটা স্টেশন। এটা হাইপার এক্সটেনশন মারার জন্য, লোয়ার ব্যাকের জন্য। দেখো আরেকটা খাজানা খুলছে। হ্যাঁ, জাস্ট আরেকটা খাজানা খুলছে। এখানে ধরো সব ওয়াশিং টোশিং বাথরুমগুলো আছে। আর এখানে লাইটগুলো জ্বালিয়ে দিই আমি একটু। মানে ওটা একটা পার্ট গেল, এটা একটা পার্ট। মানে বললাম না যে খাজানা খুলছে, খাজানা খুলে গেল। কিন্তু এখানে তোমার করেছি, সব ফেলে রেখে দিয়েছি, গুটিয়ে যায়নি। যাই হোক, এখানে তোমার মানে এখানেও পুরোপুরি মেশিনের সেট আছে কিন্তু। হ্যাঁ, এখানেও মোটামুটি কিছু করা যায়, না করা না। এই জায়গাটাও খুব সুন্দর লাগে। এখানে তোমার বিশেষ করে মানে
পেটের ব্যায়ামগুলো আর ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেগুলো মানে এই ম্যাট ট্যাটগুলো অনেক রাখা থাকে। এখানে কয়েকটা স্টেশন আছে, না থাকে না, যেরকম তোমার বাইসেপের জন্য আছে, এটা বাইসেপের জন্য। তারপরে এখানে তোমার ওই প্যারালাল বার ডিপস বলো, তারপরে তোমার পুল ওভার বলো, হ্যাঁ। তারপরে এখানে তোমার ওই অ্যাপসের জন্য এখানে মারা যায়, এখানে আছে অ্যাপসের জন্য মাসুদ এখন মেরে দেখাবে। হ্যাঁ হ্যাঁ, আমি মারি, একটু অ্যাপস ট্যাপসগুলো করতে হবে, কিছুদিন ধরে করা হয়নি। এটা পেটের জন্য। এখানে তোমার চেস্ট মারা যাবে, ট্রাইসেপ মারা যাবে, এটা তোমার চেস্টের জন্য প্যারালাল বার ডিপস। মানে আমি নিচে এখানেও মোটামুটি আধ ঘন্টা মতো কাটাই আসলে। আর এখানে তোমার নিচে ম্যাটটার দিয়ে অনেকগুলো করা যায়, পেটেরই করা যায়, পেট টেটেরগুলো, বা এমনি তোমার স্ট্রেচিংগুলো এখানেই করি। আর এখানে একটা আছে ব্যাকের জন্য মেশিন, এটা তোমার ওয়েট দিয়ে, এটা ব্যাকের জন্য মানে দারুণ কাজ করে এইভাবে আর কি। ওজনগুলো লাগাতে হবে একটু, তাহলে ভালো লাগবে। মানে ভালো লাগবে মানে মাসুদা লাগাতে শুরু করে দিল না, আমার ভালো বলতে কি, আমাকে জিম করতে ভালো লাগে এবং জিমের ব্যথাটাই ভালো। বাকি অন্যগুলো যেগুলো ব্যথা আছে এর মধ্যে একটা মানে স্বস্তি আছে। ওয়ার্কআউট করতে আসার আগে মানে ভয় লাগে শীতের দিনে, বা কতদিন মুড টুড হয় না, কিন্তু এক্সারসাইজে অন হয়ে গেলে সেটা কমপ্লিট না করে ছাড়ি না আমি। এবং সবচাইতে বড় কথা, এক্সারসাইজের পরে যে মানে শান্তিটা পাওয়া যায়, সেটা বলো মানে অন্য কোথায় খুঁজে পাওয়া যায়, সেটা তুমি তো ভালো জানো। অবশ্যই শান্তি তো আছেই, হ্যাঁ, এখানে যে শান্তি আছে সেই শান্তি কোথাও নাই। আর এটা তোমার অ্যাপসের জন্য, যেটা মানে ছেলেদের যেটা ক্রাশ আর কি বলতে পারো। ছেলেদের ক্রাশ আছে, হ্যাঁ, মেয়েদেরও ক্রাশ বলতে পারো। মেরে নিয়ে আমি যখন দেখাচ্ছি তোমাকে, চলো তুমিও মেরে নাও। আর এখানে ছোট্ট একটা তোমার ড্যাম্বেল র্যাক রাখা আছে, মানে ওয়ার্ম আপ করার জন্য। ধরো এটা মানে এখানে ভেবি না, খুব অল্প আছে, কয়েকটা ড্যাম্বেলগুলো আছে। এই একটা বানিয়েছি কয়েকদিন আগে। আর এই যে একটা বল আছে, জিম বল, এখানে তোমার এটা সাধারণত খুব একটা ব্যবহার করা হয় না, মেয়েদের বেশি কাজে লাগে। তার মানে কোনো মেয়ে যদি চায় যে ব্যায়াম করবো, নিজেকে ফিট থাকবো, তাহলে অবশ্যই এখানে আসতে পারে। হ্যাঁ, আসতে পারে, তা আসে তো, মানে অলরেডি আসে, করে সকালবেলা আসে অনেকেই। চলো তাহলে একটা ভিডিওতে এত কিছু কভার করলাম, ঠিক আছে, বাকি নেক্সট ভিডিওতে আসবে। ভিডিওটা লাইক করে, হ্যাঁ, তুমি যেরকম মধ্যে যেরকম বলছিলে ডায়েট লিস্ট আর ওই ওয়ার্কআউট প্ল্যান, সেটা চলো পরে একদিন হচ্ছে। ডায়েট সব পেয়ে যাবে। ওয়ার্কআউট আমার যেটা শিডিউল আছে কি, আমি খুব বড় ফিটনেস না, তবে মানে আমি নিজেকে একটু ঠিকঠাক রাখার চেষ্টা করি। আমি নিজেকে একটু না, অনেকটাই। না, আমি নিজেকে ট্রেনার, একটু বললে ভুল হবে, অনেকটাই। আমি কম্পিটিশন খেলিয়ে নাও, এবং আমি নিজেকে ট্রেনারও বলি না, আমি নিজেই টিটনেসগুলো পছন্দ করি, ওই জন্য করি আর কি। তো ভালো লাগে, চলো লাইক করে দিও ভিডিওটা, নাকি? হ্যাঁ। আর জিমটা কতদিন ধরে আছে একটু বলে দাও। জিম তোমার 2018 থেকে জিম শেষের দিকে, মানে 2018 থেকে, হ্যাঁ 2018 থেকে স্টার্ট। চলো বাকি ভিডিও আর বাকি ইনফরমেশন চলো পরে আবার যদি হয় তাহলে জিজ্ঞাসা করতে পারো, কোনো প্রবলেম নাই। চলো আজকের মতো এখানেই সমাপ্তি। চলো টাটা।